অন্যতম মুরিদ সন্তান এবং খলিফা। প্রতি বছরের ন্যায় আজকে ওনার ওরস উদযাপিত হতে যাচ্ছে এবং মহাসমারোহে সুচারুরূপে সুন্দরভাবে প্রতি বছরের ন্যায় এই বছরও মিলাদেরও ইন্তজাম করা হয়েছে। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে অনেক আশিকানে তরিকত ও আশিকানে মজবন্নারি উপস্থিত হয়েছেন। যে বিষয়টাকে কেন্দ্র করে বিষয়টা হচ্ছে আহমদুল্লাহ ফকির শাহ মজবন্নারি উরুস মুবারক। আপনারা জানেন বর্তমান ফিতনা ফাসাদের এই সময়ে বেশ কিছু ষড়যন্ত্রকারী এবং ফিতনা ফাসাদ সৃষ্টিকারী বিভিন্নভাবে শুধু শরীয়তকে প্রাধান্য দিতে গিয়ে ইলমে তরিকত এবং ইলমে মারিফত বিষয়গুলোকে অস্বীকার করে বসে থাকে। এই অস্বীকারের কারণটা হচ্ছে ওনারা কোরআন শরীফের অর্থ এবং হাদিস শরীফের অর্থ কিংবা ফিকহ মাসলা মাসাইল সম্পর্কে না জানার কারণে এই সমস্যাটুকু হচ্ছে। আর যেই কারণে যাদের জ্ঞানের অভাবের কারণে ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন মন গড়া এবং জাহিরি কথাবার্তা বলে যুব সমাজ এবং সহজ সরল মুসলমানদেরকে বিপদে পরিচালিত করেছে। অত্যন্ত দুঃখের বিষয়, সময় সময় এমন কথাগুলো বলেছেন যেটা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার সাহাবাদের এবং ওনার উম্মতের আউলিয়া ইকরামদের নিয়ে শান মান নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে নাই। কিন্তু ওদের যদি প্রকৃত জ্ঞান থাকতো, জ্ঞান মিন্স অর্থাৎ কোরআন শরীফ বুঝতো, তাহলে এই সমস্যাটুকু হতো না। যাক আপনারা, আমি আজকে বেশি কিছু বলবো না, স্বল্প পরিসরে আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট উল্লেখ করে দিব কোরআন শরীফ থেকে এবং হাদিস শরীফ থেকে কিছু আউলিয়া ইকরামদের রিলেটেড ঘটনাসমূহ, যাতে আপনাদের বুঝে অন্তত কেউ প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে এই ব্যবস্থা করে দিচ্ছে। আমি আপনাদেরকে আবারই সালাম জানাই এবং অভিনন্দন জ্ঞাপন করি যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন এবং তরিকতের বিষয়ে জানার আগ্রহী হয়ে এসেছেন, তরিকায়ে মজবন্নারি সম্পর্কে প্রেম থাকার কারণে এসেছেন। সবাইকে আমার পুনরায় অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ। কোরআন শরীফে সূরা জুমার মধ্যে একটা আয়াত আছে,
যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক সূরা জুমায় এই আয়াতের মধ্যে বলছেন, ওই তা যা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তাকে দান করেন, আর আল্লাহ মহান অনুগ্রহ দান। অর্থাৎ আল্লাহ অনেক দয়া করেন, বিভিন্ন ভাবে দয়া করতে পারেন। যেমন একটা উদাহরণ দিই, আপনার যার কাছে চোখ আছে সে চোখের মর্ম না বুঝলেও কিন্তু যার কাছে চোখ নাই, অন্ধ, তার জন্য যে কষ্ট সে বুঝতে পারে যে চোখের কি সমস্যা, চোখ থাকলে যে আমি কি দেখতে পারি। তার কাছে যার কাছে চোখ আছে তাহলে তাকে আল্লাহ অনুগ্রহ করেছেন। অনুগ্রহটা, দয়াটা, ফজল এবং করম বিভিন্ন ভাবে হয়ে থাকে, বিভিন্ন ভাবে হয়ে থাকে। কিরকম? রিসালাতের মাধ্যমে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আমাদেরকে হেদায়েত করেছেন, এটা অনুগ্রহ আমাদের জন্য। আবার যাদেরকে নবী বানিয়েছেন আল্লাহ, যাদেরকে রাসূল দান, রিসালাত দান করে রাসূল বানিয়েছেন, ওনাদের উপর আল্লাহর অনুগ্রহ। তাহলে এখানে একটা বিষয় আমরা দেখি, স্তরভেদে মানুষের উপর, সমগ্র সৃষ্টিগুলোর উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। কাউকে রসুল বানিয়েছেন, কাউকে নবী বানিয়েছেন, কাকে আল্লাহ পাক বেলায়েত দান করেছেন, কাকে ইলমে মারফতের বিষয়গুলো দান করেছেন। এক একজনকে এক একটা অনেক ধরনের ভিন্ন ভিন্ন প্রকৃতির দয়া করে বিশ্বমণ্ডলীকে, মানব মণ্ডলীকে, সমগ্র কায়নাতকে সাজিয়েছেন শুধু আল্লাহকে চিনার জন্য। আল্লাহকে চিনার জন্য শুধু জাহেরি বিষয়গুলো নিয়ে পড়ে থাকলে আল্লাহকে চিনা যাবে না, বরং শুধু জাহিরি বিষয় নিয়ে যদি প্রাধান্য দিতে গিয়ে তরিকত এবং মারিফত বিষয় অবহেলা করা হয়, কিংবা ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে গুমরাহ করার চেষ্টা করা হয়, তাহলে সেই সময়, সেই বিষয়, যে সমাজ হোক, রাষ্ট্র হোক, সব জায়গায় একটু ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ে। অথচ আমি যে সূরা ফাতিহা পড়েন সবসময় আমরা বলি না, আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন ওই পথ দ্বারা, যে পথের উপর আপনি আপনার মাহবুব বান্দাদেরকে রহমত দান করেছেন, নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক এখানেও একটা ইলমে মারফতের বিষয়টা, ইলমে তরিকতের বিষয়টা উল্লেখ করে দিয়েছে। এখানে যাদেরকে অনুগ্রহের কথা বলা হয়েছে, তাহলে এই পৃথিবীটা, সমগ্র সৃষ্টিটা, বিশেষ করে মুসলিম সমাজের কথা বলি, যদি যারা জাহেরি ইলম নিয়ে মানুষের হেদায়েতের চেষ্টা করেন, তাহলে তারা কখনো সেই বিষয়ে দক্ষ যেমন হতে পারবেন না এবং সাকসেসফুল হতে পারবেন না। অনেকেই বিভিন্নভাবে যেভাবে ফেসবুকে এবং ইউটিউবে ওয়াজ করা হয়, আমার মনে হয় না মানুষ গুমরা থাকার কথা, কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না, বরং ক্রাইম বেড়ে যাচ্ছে, জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে, সন্ত্রাস বেড়ে যাচ্ছে। কেন? ওই জাহিরি ইলমটাকে প্রাধান্য দিতে গিয়ে, জাহিরি ইলম আবার তাও সঠিকভাবে করতে পারতেছে না,
ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে এক একজনের সাথে একজনের লাগিয়ে দিয়েছেন, যার কারণে কোরআন শরীফকে আল্লাহ পাক হেদায়েতের মাধ্যম বলে বলা হয়েছে ইউদিল্লি বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে কেউ গোমরাহ হয় আর কোরআন পড়ে কেউ হেদায়েত প্রাপ্ত হয়। কিরে বাবা, কোরআন শরীফ তো আল্লাহর কালাম, তাহলে কোরআন পড়ে কিভাবে গোমরাহ হবে? আল্লাহ কি ভুল বলেছেন? নাউজুবিল্লাহ। তাহলে আপনি বলেন এটা কিভাবে? আমি উদাহরণ দিয়ে বলতে পারি, আপনি এটা দা বানিয়েছেন, দা যেটা দিয়ে আপনারা দৈনন্দিন কাজ করেন, এটা কিসের জন্য বানিয়েছে? আপনার পারিবারিক প্রয়োজনের কারণে। আপনি এটা দিয়ে মাংস কুটবেন, প্রয়োজনীয় জিনিস কাটসাট করবেন, তাই নয় কি? কিন্তু আপনি যদি এটা দিয়ে মানুষকে কাটা শুরু করে দেন, তাহলে সেটা আপনার জন্য কি হয়ে যাবে? বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আপনি দা বানিয়েছেন আপনার ফ্যামিলির প্রয়োজনের কারণে, গাছ কাটা দরকার আছে বা একটা কিছু ছোট্ট একটা অংশ, কেউ গাছ কাটাও পারতেন, গরুর মাংস কাটতেছেন তো, গরুর মাংস কাটতে পারবেন, গরুর মাংস কাটলে আপনি রান্না করতে পারবেন, আপনি খেতে পারবেন। কিন্তু সে গরুর মাংস না কেটে সে একই জিনিস দিয়ে যদি আপনি মানুষ কাটা শুরু করে দেন, তাহলে কি দাকে আপনি কোথায় ব্যবহার করেছেন? বিপদের কাজে ব্যবহার করেছেন, মারাত্মক জিনিসের কাজে ব্যবহার করেছেন। তাহলে কি এইটা উপকারীও, এইটা আবার অপকারীও। সময় সময় এই বিভিন্ন সময় এই বিষয়গুলো না বুঝার কারণে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম দায়ের বিষয়টা নিয়ে, মানে ছুরি আর কি, ছুরি যে যাই বলেন, প্রতিটি জিনিসের অ্যাকশন এবং রিয়াকশন আছে। যদি ভালো কাজের জন্য অ্যাকশনটা প্রয়োগ করা হয়, তাহলে আপনার রিয়াকশনটাও আসবে ভালো কাজের জন্য। আপনি যদি অ্যাকশনটাকে খারাপের দিকে নিয়ে যান, তাহলে রিয়াকশনটাও হবে কি খারাপের দিকে। তো এই জন্য এই কথা বলতেছি, আল্লাহ পাক কি ভুল বলেন নাই? আল্লাহ পাক ভুল বলতে পারেন না, বরংস বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা ওই কিতাব যেখানে কোনো সন্দেহ নেই। বলে আল্লাহ কোরআন বানিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। কোরআনের মধ্যে যা সংক্ষেপ ছিল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদার মদিনা সরকার দু আলম হাদিস শরীফের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন। বরং আরো বিস্তারভাবে বিশালত্বভাবে আপনাদেরকে বোঝার জন্য জ্ঞান দান করেছেন। অথচ এরপরও মানুষ কেন হেদায়েত প্রাপ্ত হচ্ছে না, বা হেদায়েত হলেও আংশিক হয়? তাহলে কোরআন শরীফের আগে কিছুক্ষণ আগে যে কোরআন শরীফের আয়াত বললাম, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক অনুগ্রহ করেছেন তাকে, যাকে ইচ্ছা তাকে। তার মানে বুঝা যেতে হবে যে সবাইকে আল্লাহ পাক দয়া করেন, ঠিক আছে, সবার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মধ্যে কি চোখ হাত পা চলার যন্ত্র জ্ঞান বিবেক বুদ্ধি সব আছে, কিন্তু কাউকে আল্লাহ পাক রিসালাত দান করে, কাউকে নবুয়ত দান করেছেন, আর কাউকে বিলায়ত দান করেছেন। এই বিষয়গুলো আমি এই কারণে বলতেছি, বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে ইউটিউবার এবং ফেসবুক হোল্ডার এবং সোকল্ড মৌলবীরা যারা ইসলাম ধর্মকে, হাকিকতান ইসলামকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, শুধু এইভাবে যে আপনারা কোরআন শরীফে এটা আছে না, আল্লাহর কসম করে বলতেছেন, কোরআন শরীফে যেটা আছে এটা আল্লাহর কসম করে বলতে হয় না। আর আল্লাহ পাক এটা কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাক মিথ্যা বলেন নাই। আমি খোদার কসম করে বলছি কোরআন এটা আছে, খোদার কসম বলার কোনো দরকার হতে পারে। তাহলে এই যে কোরআনের বিষয়টা আমি জাস্ট কোরআন সম্পর্কে বলতেছি, তাহলে কি কারণে হচ্ছে? কোরআন শরীফ পড়ার পর মানুষ হেদায়েত প্রাপ্ত হচ্ছে না কেন?
ও জাহিরি অর্থটাকে, তাও আবার আংশিক মানে আর আংশিক, যেখানে আধ্যাত্মিকের কথা আছে, মানবতার কথা আছে, সেগুলো না বুঝার কারণে মানুষ আজকে ফিতনা ফাসাদে লিপ্ত। এবং যারা ফিতনা ফাসাদে লিপ্ত তারা মনে করতেছে আমরা ফিতনা ফাসাদ করে সাকসেসফুল হয়ে গেছি। আসলে সে সাকসেসফুল হয় নাই। কিভাবে হয় নাই? সে মনে করছে যে আমি এখানে ফিতনা ফাসাদ ছড়াই দিলাম ধর্মের নামে, ছড়াইয়ে দিয়ে গন্ডগোল হয়ে গেল, সে মনে করছে সে সাকসেস বুঝে। তারপর কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে বা কিছুদিন পরে গিয়ে তার অশান্তি শুরু হয়েছে। অলরেডি ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্নভাবে যারা বিভিন্ন মাজার শরীফে হামলা করেছেন তাদের পানিশমেন্টও হয়েছে, আল্লাহ পাক করে দিয়েছেন। আমি যেটা বলতে চাচ্ছি, আজকের এই মাহফিলটা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে, লৌকিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। সাথে সাথে আপনাদেরকে বসে এই মাহফিলের বিষয়ে চিন্তা করতে হবে। এখানে উরুস কেন হচ্ছে, উরুস কি কারণে করতে হয়, এবং এই উরুসের সাথে ধর্মের কি সম্পর্ক, ধর্মের মধ্যে উরুসের বিষয়গুলো আছে কিনা, উরুস কি জন্য হচ্ছে, আল্লাহর ওলিদের সম্মান নিয়ে কেন বর্ণনা হচ্ছে, তাহলে এটা কোরআনে আছে নাইলে হাদিসে আছে, কোনো না কোনোভাবে একটা লিঙ্ক আছে, যার কারণে আজকে এরকম অনুষ্ঠান আমরা করছি। ওনারা যদি সুস্পষ্ট বলতে বলেন তো যে আপনি অনুষ্ঠ করতে পারবেন না, এই স্টাইলে করতে পারবেন না, এরকম বলেন না। বরং হাদিস এবং কোরআনের সার নির্যাস যারা বুঝেন, সেই অনুগ্রহ যারা বুঝেন, আল্লাহ যাকে ইচ্ছে করেন সে অনুগ্রহ দান করেছেন, বুঝেন, অনুগ্রহের শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা এই অনুষ্ঠানগুলো করি। আজকে যাকে অনুগ্রহ করেছেন, যে ব্যক্তির অনুষ্ঠান সেই একজন ব্লাইয়ের পাত্র গৌসুল আজম মাইজভান্ডারি ইউসুফ হাসান গোলাম ভান্ডারি কেবলা কাবার খলিফার মুরিদ সন্তান। ওনার মধ্যে রিয়াজত ছিল বিদায় উনি আশেকে পরিণত হয়েছেন, উনি মর্তবা উপরে উঠেছেন, আল্লাহ তাকে অনুগ্রহ করেছেন, যার কারণে আমরা এই অনুষ্ঠানটা করতে আসছি। আপনারা সবাই প্রেম নিয়ে এসেছেন। এখন গেল আমি অনুগ্রহের কথা বললাম। এই অনুগ্রহ সবাইকে যে দান করে না, আমি একটা ঘটনা বলতেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী শাইয়ান লিল্লাহ সময়ে অনেক বড় বড় তখনকার সময়ের 600-700 বছরের আগের যারা ওলামায়ে কেরাম ছিলেন, আলেম ছিলেন, এগুলো চুনুপুটি আলেম ছিলেন, অনেক জ্ঞানী মানুষ ছিলেন। 100 জন আলেম টার্গেট করছিলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী উনি বলে আল্লাহর ওলি। এই দেখেন বর্তমান সময়ে যে আল্লাহর ওলির বিরোধী আছে তা না, সে সময়ও ছিল এবং অনেক আগে থেকে ছিল। বড়